হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। এখন আমি একটা সেন্টেন্সের মাধ্যমে 5 মিনিটে সমস্ত পার্টস অফ স্পিচ শিখিয়ে দেব। একটা সেন্টেন্সের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সমস্ত দেখিয়ে দেবো একটা সেন্টেন্সের মাধ্যমে। আমি জানি এটা শিক্ষার্থীদের সকলের কাজে লাগবে। ভিডিওটা আমি আশা করি সকলের ভালো লাগবে এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম অন্যান্য ভিডিও আপনারা সকলে পেতে পারেন। এর আগেও আমি বেশ কিছু শর্ট ভিডিও বানিয়েছি যেখানে গ্রামার সম্পর্কে খুব মূল্যবান তথ্য আমি দিয়েছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে আপনাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে এবং চ্যানেলটা নিজেদের আত্মীয় এবং বন্ধুদের মধ্যে সকলে শেয়ার করে দেবেন এই আশা করি। এখন আমি কি করে সমস্ত পার্টস অফ স্পিচ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা সেন্টেন্স বা বাক্য আমি লিখে দিয়েছি। এই সেন্টেন্সটার মধ্যে সমস্ত পার্টস অফ স্পিচ বা ওয়ার্ডের ভাগ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন পাওয়া যাবে। ওয়াও, হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর স্মুথলি ফ্লাইং এ বিগ কাইট ইন এ লার্জ ফিল্ড। ওয়াও মানে বাহ। হি সে এবং অ্যান্ড মানে এবং হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা আর স্মুথলি মানে খুব সহজেই, ফ্লাইং ওড়াচ্ছে, এ বিগ কাইট একটা বড় ঘুড়ি, ইন এ লার্জ ফিল্ড একটা বড় মাঠ, লার্জ ফিল্ড তার মধ্যে একটা বড় ঘুড়ি সে এবং তার বন্ধুরা খুব সহজেই ওড়াচ্ছে। তাহলে এখানে এই সেন্টেন্সটার মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে যে ফ্রেন্ডস এবং কাইট এই দুটো শব্দ নাউন। এবার প্রোনাউনে আসি। হিটা হচ্ছে প্রোনাউন, অর্থাৎ হি কোনো নাউনের পরিবর্তে বসেছে, এখানে কোনো ছেলের নামের পরিবর্তে বসেছে, হি প্রোনাউন। এবার বিগ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং লার্জ অ্যাডজেক্টিভ, কারণ বিগ কাইট এই নাউন সম্পর্কে বলেছে, কাইটটা কীরকম, ঘুড়িটা কীরকম, আর লার্জ ফিল্ডটা সম্পর্কে বলেছে, মাঠটা কীরকম, বড় মাঠ। এই দুটো অ্যাডজেক্টিভ। এরপর ভার্ব, আর ফ্লাইং মানে হচ্ছে ঘুড়ি ওড়াচ্ছে, তাহলে ওড়ানোটা কিন্তু ভার্ব, আর ফ্লাইং তাহলে ভার্ব। এরপর অ্যাডভার্ব, স্মুথলি অ্যাডভার্ব, কীভাবে ওড়াচ্ছে, স্মুথলি খুবই সহজভাবে ওড়াচ্ছে, কোমলভাবে ওড়াচ্ছে। তাহলে এখানে দেখো স্মুথলি ভার্বের সম্পর্কে বলেছে, তাই এটা অ্যাডভার্ব। এরপর প্রিপোজিশন, ইনটা এখানে প্রিপোজিশন আছে, ইন তোমরা জানো, ইন অন এগুলো প্রিপোজিশন হয়, ইন প্রিপোজিশন। এরপর কনজাংশন, অ্যান্ড হচ্ছে কনজাংশন, অ্যান্ড হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস এই দুটো শব্দ, এই এখানে যে হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস আছে এদেরকে যুক্ত করেছে। কনজাংশন মানে তোমরা জানো যুক্ত করা, অ্যান্ড কনজাংশন। আর ওয়াও, এটা কিন্তু বিস্ময়বোধক শব্দ, এটা ইন্টারজেকশন। অতএব বুঝেছ একটা সেন্টেন্স দিয়ে সমস্ত পার্টস অফ স্পিচ আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এবার পার্টস অফ স্পিচ সম্পর্কে আমি এখানে একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি, তোমাদের যাদের দরকার হবে তোমরা এটা নোট ডাউন করে রাখতে পারো। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বক্তব্য, অর্থাৎ কথার পার্ট। তোমরা জানো কথা বলতে গেলে আমাদের শব্দ লাগে, তাই পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টস অফ ওয়ার্ডস আমি এটা লিখে দিয়েছি। অনেকেই জানে না যে শব্দের ভাগটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। অ্যাকচুয়ালি এটা পার্টস অফ ওয়ার্ডস, শব্দের ভাগ। শব্দের কটা ভাগ রয়েছে, কারণ শব্দ দিয়েই তো বক্তব্য তৈরি হয়। এখন তোমরা হয়তো
পুরোটাই বুঝতে পেরেছো। এবারে আমি নাউন সম্পর্কে বলি, যে ওয়ার্ডের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায় তাকে নাউন বলে। আমি এখানে লিখেই দিয়েছি, দেখো, রাজ একটা ব্যক্তির নাম, ফোন একটা বস্তুর নাম, আর কাউ, বয়, গার্ল, কাউ প্রাণীর নাম, বয়, গার্ল এগুলো ছেলে মেয়ের নাম, আর ব্যাট একটা বস্তুর নাম, এক্সেট্রা ইত্যাদি। এরপর প্রোনাউন, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বা বদলে বসে তাকে প্রোনাউন বলে। যেমন দেখো, হি, শি, ইউ, দে, উই, এগুলো এদের সবার একটা করে নাম আছে, তার একটা নাম আছে, সেই নামের বদলে আমি হি বসিয়েছি। এটা শি, মেয়েদের নামের পরিবর্তে বসে ইউ। ইউ মানে তুমি, তোমরা, তোরা, আপনারা সবই হয়, সবারই নাম আছে, তার পরিবর্তে আমি ইউ বসিয়েছি। দে মানে তারা, তাদেরও নাম আছে, তাদের পরিবর্তে আমি দে বসিয়েছি। আর উই মানে আমরা। এইভাবে দিস, দ্যাট, ইট এগুলো বস্তুর পরিবর্তে বসানো যায়। দিস, দোষ এগুলো ব্যক্তি বা বস্তু উভয়ের পরিবর্তেই বসানো যায়। এরপর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আমি তোমাদের সুবিধার জন্য ছোট করে লিখে দিয়েছি। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, আমি পরিমাণ এটা লিখিনি, এখানে ছোট করে লিখে দিয়েছি। গুড, ব্যাড, হট, কোল্ড। গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, তোমরা জানো। হট মানে গরম, কোল্ড মানে ঠান্ডা, হাই মানে উঁচু, লো মানে নিচু, টল মানে লম্বা, শর্ট মানে ছোট, থিন মানে পাতলা, থিক মানে ঘন বা পুরু, লিন মানে রোগা, আর ফ্যাট মানে মোটা। এগুলো কিন্তু সবাই না, এরা এই অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের দোষগুণ বলে দেয়। যেমন ধরো গুড বয়, তাহলে বয়ের সম্পর্কে বলছে, বালকের সম্পর্কে বলছে, বালকটা কীরকম, গুড বয়। ব্যাড বয়, তাহলে বালকটা কীরকম, ব্যাড। এরা সবাই নাউন আর প্রোনাউনের সম্পর্কে বলে, তাই এগুলো অ্যাডজেক্টিভ। তেমনিভাবে হোয়াট ওয়াটার, ওয়াটার হচ্ছে নাউন, হট ওয়াটার বা কোল্ড ওয়াটার, ওয়াটারটা নাউন, জলটা কীরকম না ঠান্ডা, এগুলো সব অ্যাডজেক্টিভ। এরপরে আমরা চলে আসছি ভার্বে, যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে দেখো, এখানে ইট মানে খাওয়া, খেতে গেলে কাজ করতে হয়, এটা ভার্ব বা ক্রিয়া। গো মানে যাওয়া, যেতে গেলে কাজ করতে হয়। ডু মানে করা, মেক মানে তৈরি করা, টেক মানে নেওয়া, টেল মানে বলা, সি মানে দেখা, এগুলো সবই দেখো কাজ করতে হচ্ছে, এগুলো ভার্ব। আর এখানে দেখো আর আমি লিখে দিয়েছি, আর মানে হওয়া ভার্ব, আর মানে হয়। দে আর বয়েজ, তারা বালকেরা। আর হ্যাভ মানে থাকা বোঝাচ্ছে, হ্যাভ মানে আছে। দে হ্যাভ এ কার, তাদের একটা গাড়ি আছে। তাহলে এগুলো সব আমি বলে দিলাম, এক্সেট্রা আরও আছে, আমি সব কটা এখানে লেখা যায়নি। এরপর অ্যাডভার্ব, যে ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে ভার্বের সম্পর্কে বলবে, অ্যাডজেক্টিভ সম্পর্কে বলবে, আর অ্যাডভার্ব সম্পর্কে বলবে, সেগুলো কিন্তু অ্যাডভার্ব, অর্থাৎ বিশেষিত করে। এখানে দেখো, আমি স্লোলি মানে হচ্ছে আস্তে, স্লোলি হি ইজ ওয়াকিং স্লোলি, সে হাঁটছে আস্তে আস্তে করে। তাহলে হাঁটার সম্পর্কে বলা হয়েছে, তাহলে স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। কুইকলি তাড়াতাড়ি করে, হি ইজ রাইটিং কুইকলি, সে তাড়াতাড়ি করে লিখছে। এরকম সফটলি কোমলভাবে, হার্শলি কর্কশভাবে, ফ্লুয়েন্টলি মানে ঝরঝর করে, এক্সেট্রা। হি ইজ টকিং ফ্লুয়েন্টলি, সে ঝরঝর করে কথা বলছে। এরপর প্রিপোজিশন, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউন প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক তৈরি করে তাকে প্রিপোজিশন বলে। এরা নাউন প্রোনাউনের আগে বসে, এই জন্য প্রি মানে আগে, আর পজিশন মানে জায়গা, আগে জায়গা নেয়। কার আগে জায়গা নেয়, বা নাউন বা প্রোনাউনের আগে। এখানে দেখো প্রিপোজিশন আমি লিখে দিয়েছি, ইন, অন, উইথ। ইন মানে মধ্যে, অন মানে উপরে, উইথ মানে সঙ্গে, ফর মানে জন্য, ফ্রম মানে থেকে, অ্যাট মানে তে, টু বা তে বা প্রতি, ইনটু মানে ভিতরে, বাইরে থেকে ভেতরে, ইনসাইড মানে ভেতরে, আউটসাইড মানে বাইরে, উইদাউট মানে ছাড়া, উইদিন মানে মধ্যে, থ্রু মানে মধ্যে দিয়ে, বাই মানে দ্বারা, আপ মানে উপরে, ডাউন মানে নিচে, অ্যারাউন্ড মানে চারদিকে, আর অ্যাবাউট মানে সম্পর্কে, এক্সেট্রা। এগুলো সবই প্রিপোজিশন। এরকম আরও প্রিপোজিশন আছে, আমি এখানে লিখে দিইনি। এদের পরে সব সময় কিন্তু এরা কিন্তু নাউনের আগে বসে, বুঝতে হবে তোমাদের। এবারে কনজাংশন, যে ওয়ার্ড দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। অ্যান্ড, অর, বাট, বিকজ। অ্যান্ড মানে এবং, অর মানে অথবা, বাট মানে কিন্তু, বিকজ মানে কারণ, অ্যাজ মানে যেহেতু, দো মানে হচ্ছে
যদিও এগুলো দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে যুক্ত করে। তোমরা এখানে আমি যে লিখিয়েছিলাম যে সেন্টেন্সটা হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, এখানে দেখো অ্যান্ড আছে, অ্যান্ডটা কনজাংশন। তারপর ইন্টারজেকশন, যে ওয়ার্ডের দ্বারা আবেগ, উচ্ছ্বাস, ব্যথা, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশিত হয় তাকে ইন্টারজেকশন বলে। কি হবে না, আবেগ, উচ্ছ্বাস, ব্যথা, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশিত হয়, এদের কোনো মানে নেই, কিন্তু এই ওয়ার্ডগুলোর দ্বারা আবেগ সেরকমভাবে তেমন একটা মানে নেই, কিন্তু আবেগ উচ্ছ্বাস এগুলো প্রকাশ করে। কারো মানুষের মনের মধ্যে যখন আবেগ উচ্ছ্বাস হয়, ব্যথা হয়, দুঃখ হয়, আনন্দ হয়, তখন এই ওয়ার্ডগুলো বলা হয়। যেমন হুররে, এটা আনন্দ হলে এটা বলা হয় হুররে ইংরেজিতে। আউচ, লাগলে ব্যথা পেলে বলা হয় আউচ। ওপস মানে কোনো কিছুর উপরে বিরক্ত হলে তখন ওপস বলা হয়। হেই মানে কাউকে ডাকা অর্থে ইউজ করা হচ্ছে, হেই। ফাই, এটার মানে কিন্তু ছিছি। অ্যালাস মানে হায়, অ্যালাস উই হ্যাভ লস দ্য ম্যাচ, আমরা ম্যাচটা হেরে গেছি, হায়। ওয়াও মানে বাহ, আমি ওয়াও তো আর লিখেছি তোমরা জানো। ব্রেভো মানে সাবাস, এক্সেট্রা। এইগুলো হচ্ছে ইন্টারজেকশন। আশা করি তোমরা পুরোটাই বুঝেছো। তা সত্ত্বেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে জানাবে, তোমরা যদি কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের প্রবলেমগুলো অবশ্যই সমাধান করে দেব। আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য আমি গ্রামারের উপরে অনেকগুলো ভিডিও তৈরি করব, যেগুলো তোমাদের গ্রামার বেসকে খুবই স্ট্রং করে তুলবে। তোমরা চ্যানেলটার উপরে খেয়াল রাখো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিও, আর বন্ধুবান্ধবদের সাহায্য করার জন্য ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দিস ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। গুড বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।